গন্ডগোল হচ্ছে। আচ্ছা, কোন কোন জায়গায় হচ্ছে? এটা ও পাশে হচ্ছে, বেনাপোলে। বেনাপোলে। আপনি আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ, একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে জোরে চেঁচামেচি করলে যেমন একটা আওয়াজ হয়। না না, ওরকম কিছু না, একটু বোম বলতে ওই বাজি যেমন হয় ওরকম আওয়াজ পাচ্ছি। আমরা 3 জন আসছি একসাথে। কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোথা থেকে? বাংলাদেশের যশোর কেশবপুর থেকে। অসুবিধা হয়েছে রাস্তায়? না, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। রাস্তায় কোনো অসুবিধা হয়নি। আমরা যখন বর্ডার পার করে আসলাম তখন পিছন দিক থেকে এরকম শব্দ হচ্ছিল। কিসের শব্দ হচ্ছিল? ওই লাঠি দিয়ে মনে হয় ভাঙাচুরো করতেছিল, হয়তো গাড়ি ঘোড়া ভাঙতেছিল। না, বোম টোম পড়েছে এরকম কোনো কিছু আমার অনুধাবন হয়নি। আজকে আছে ও বেরিয়েছে ওখান থেকে, শুক্রবার বেরিয়েছে। এখন যোগাযোগ হচ্ছে না, মোবাইল বন্ধ রয়েছে, তার জন্য বেরিয়েছি ইনকোয়ারি করতে। বাংলাদেশে ও ডাক্তারি পড়াশোনা করে। এখানে কলকাতায় বাড়ি, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এখানে ইনকোয়ারি করতেছি, মানে জানতে এসেছি এসছি কি না এসছি, ওটা তো কোনো খোঁজ নেই তো। আজ 3 দিন হয়ে গেল, তার জন্য একটু জানতে এসেছি। এখন মিছিল চলতে করতেছে, সবাই কি করতেছে, আগুন টাগুন ধরাইছে 2-1টা জায়গায়। আগুন ধরিয়ে দিয়েছে। আপনাদের বাড়ি? সাতক্ষীরাতে। আপনাদের বাড়ির ওদিকে অবস্থা বাজারে দোকানপাট ভাঙচুর করছে। আপনাদের বাড়ি কি? আপনার বাড়ি না, দোকানপাট, বাজারে কিছু দোকানপাট নাকি ভাঙচুর করছে। সবাই একটু ত্রাসে আছে, যেহেতু আমরা হিন্দু মানুষ। আমরা না, আমরা এমনি তো আসছিল, আসার পরেই তো হয়েছে। আমরা আসলে ডাক্তার দেখানোর জন্য আসছি, পরে শুনে এই নিউজটা। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? না, আমরা কিছুই নাই। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে আমাদের দুটো জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশে যে আমাদের ড্রাইভারগুলো পাঠানো হয়েছে, সেই ড্রাইভারগুলো বেনাপোল পোর্ট যারা করে থাকবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য পোর্টকে অনুরোধ করেছি। ইন্ডিয়ান যে স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি এলপি আধিকারিক তাকেও বলা হয়েছে। আর যেসব ড্রাইভার ওপাশ থেকে আসছে তারা যেন একটু সুনিশ্চিতভাবে তারা আসতে পারে, তাদের নিরাপত্তা যেন দেওয়া হয়, তার জন্য বিএসএফ এবং এলপিআইকে আমি অনুরোধ করেছি যে ওদেরকে এপাশে আনার ব্যাপারে নিশ্চিত করা হোক। বর্তমানে অবস্থা আগের থেকে স্বাভাবিক, এখন ভালো আছে। আজকে বাংলাদেশ সরকারের সাবেক সরকার সে রিজেন দিছে, এখন একটা অস্থায়ী সরকার গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। ইনশাল্লাহ এই 2-4 ঘন্টার ভিতরে একটি সমাধান হয়ে যাবে। সমাধান হলে বাংলাদেশ একটা শান্তির অবস্থানে বসবাস করবে। এক্সপোর্ট তো সকাল থেকে কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি, সারাদিন এক্সপোর্ট হয়নি। আর বাংলাদেশের যেসব গাড়ি আটকে আছে সেগুলো গাড়িও নিয়ে আসেনি আমরা চিন্তা করতে আগে যেগুলো এক্সপোর্ট হয়েছে। 3টের পর থেকে বাংলাদেশের লোক যাতায়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ হয়েছে বাংলাদেশের যেসব গাড়ি আটকে আছে সেই গাড়িগুলো ড্রাইভার আছে তাদের নিয়ে আমরা চিন্তা করতে আছি। তাদের কীভাবে নিয়ে আসা যায়, মানে তাদেরকে নিয়ে আসার চিন্তাটাই আমরা